বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আসা কিছু নতুন ধামাকেদার এবং ইউজফুল আপডেটগুলোর সম্বন্ধে আপনাদেরকে বলতে চলেছি। যে আপডেটগুলি কিন্তু হোয়াটসঅ্যাপে রিসেন্টলি এসেছে এবং যেই আপডেটগুলি জানার পর আপনার মন কিন্তু সত্যিই খুশি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই নাম্বার 1 এক নম্বর আপডেটটি হচ্ছে, এখন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস মেসেজ কিংবা ভয়েস নোট সেন্ড করে, তাহলে কিন্তু সেই ভয়েস মেসেজ কিংবা ভয়েস নোটটিকে আপনি কিন্তু আপনার ইচ্ছামতো ভাষাতে ট্রান্সলেট করে সেটিকে কিন্তু রিড করতে পারবেন, মানে হচ্ছে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তবে এটি করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটিকে আপনি ওপেন করবেন। এবার এখানে আপনি উপরের দিকে ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি সেটিংসে চলে আসবেন। এবার সেটিংসে আসার পর নিচের দিকে আপনি একটা সেটিংস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন চ্যাট সেটিংস। আপনি সিম্পলি এখান থেকে চ্যাট সেটিংসের মধ্যে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট। এই অপশনটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার এভাবে করে অফ হয়ে থাকবে। আপনি সিম্পলি এই অপশনটিকে এভাবে করে এখান থেকে অন করে দেবেন। এবার অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন ধরনের একটা পপআপ শো করবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন চুজ ল্যাঙ্গুয়েজ। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে। আপাতত বর্তমানে দেখতে পাচ্ছেন আপনার এখানে 4টা ল্যাঙ্গুয়েজে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে উপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবেন, এছাড়াও নিচের দিকে আরও 3টে কান্ট্রি এখানে ল্যাঙ্গুয়েজ শো করছে। তো এখানে বর্তমানে যে কটা ল্যাঙ্গুয়েজ শো করছে সে কটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এখন আপনি যে কোনো ভয়েস মেসেজকে ট্রান্সলেট করে পড়তে পারবেন, মানে রিড করতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপডেটের মাধ্যমে হয়তো এখানে আরও আদার্স ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড হতে পারে, তো সেটা হচ্ছে পরের কথা। কিন্তু এখন বর্তমানে আপনি যে কোনো ভয়েস মেসেজকে যে ভাষায় ট্রান্সলেট করে আপনি পড়বেন, মানে হচ্ছে রিড করবেন, তো সেই ল্যাঙ্গুয়েজটা আপনার হিসাব মতো আপনি আপাতত এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আপাতত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি, আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেট আপ নাও। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের জায়গায় কিন্তু আপনার এখানে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে। এবং উপরের দিকে এখানে আপনি দেখবেন আপনি এখানে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছেন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার এখানে একটু ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা সাকসেসফুলি এখানে সেট হয়ে যাবে। এবার হোয়াটসঅ্যাপে কেউ যখন আপনাকে কোনো ভয়েস মেসেজ কিংবা ভয়েস নোট সেন্ড করবে, তখন কিন্তু আপনি সেই ভয়েস মেসেজ কিংবা ভয়েস নোটটিকে আপনি যে ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করেছেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি ট্রান্সলেট করে রিড করতে পারবেন, মানে হচ্ছে পড়তে পারবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাকে কেউ এখানে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ সেন্ড করলো। এবার এই ভয়েস মেসেজটাকে যদি আমি এখানে ট্রান্সলেট করে রিড করতে চাই, মানে পড়তে চাই, তো সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, তো দেখুন আপনি সিম্পলি এখানে ভয়েস মেসেজটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর উপরের দিকে আপনি এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ট্রান্সক্রাইব। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনি দেখবেন আপনি যে ল্যাঙ্গুয়েজটা ট্রান্সক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনি সিলেক্ট করেছেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার সেই ভয়েস মেসেজটার মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে সেই ভাষাতে আপনার সামনে এখানে চলে আসবে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। নাম্বার 2, প্রথমে আপনাদেরকে বলে দিই এই 2 নম্বর আপডেটটি কিন্তু শুধুমাত্র বর্তমানে আইফোন ইউজারদের জন্য। যারা আইফোন ব্যবহার করে তারাই কিন্তু শুধুমাত্র বর্তমানে এই হোয়াটসঅ্যাপের 2 নম্বর আপডেটটির লাভ নিতে পারবে। আপডেটটি কি, তো বন্ধুরা দেখুন, আগে যখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে কোনো ডকুমেন্টস পাঠাতাম, তখন সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হতো, এভাবে করে কিন্তু আমাদেরকে ডকুমেন্টসের ছবিটা ভালো করে তুলে ক্রপ করতে হতো, যাতে ডকুমেন্টসের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো স্পষ্টভাবে পরিষ্কারভাবে বোঝা যায়, তাই তো। কিন্তু এখন কিন্তু আপনাকে এত কিছু করার প্রয়োজন নেই। আপনি হোয়াটসঅ্যাপে যেভাবে ডকুমেন্টস পাঠান, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে আপনি ডকুমেন্টসে এসে নিচের দিকে দেখবেন একদম নিচে আপনি অপশন পেয়ে যাবেন স্ক্যান ডকুমেন্ট। আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনে ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এবার আপনার মোবাইল ফোনে ক্যামেরার পেছনে আপনি সেই ডকুমেন্টসটাকে রেখে দেবেন। এবার রেখে দেওয়ার পর আপনি শুধু এভাবে করে ক্যামেরাটা আপনি ভালো করে একটু ধরবেন। ধরলে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ অটোমেটিকলি আপনার সেই ডকুমেন্টসের ছবিটা ক্লিক করে নিয়ে ডকুমেন্টসের সাইজে করে নেবে। এবং আপনি সেই ছবিটার মধ্যে দেখবেন ডকুমেন্টসের মধ্যে যে লেখাগুলো থাকবে সেগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকবে। তো এইভাবে করে আপনি ডকুমেন্টসের ছবিগুলো স্ক্যান করে তুলে নেবেন, ঠিক আছে। যদি ডকুমেন্টসের আরও পেজ থাকে তাহলে সেগুলোকে আপনি তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনি সেই ডকুমেন্টসগুলো কিন্তু একসাথে যাকে পাঠাতে চান তাকে পাঠিয়ে দিতে পারবেন। আর যেমনটা আপনাদেরকে বললাম, এই আপডেটটি কিন্তু শুধুমাত্র এখন বর্তমানে আইফোন ইউজারদের জন্য। আইফোনেই কিন্তু বর্তমানে এই আপডেটটিকে আপনি ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই আপডেটটি এখনও বর্তমানে আসেনি। তো দেখা যাক কতদিনে অ্যান্ড্রয়েড ফোনে এই আপডেটটি আসে। নাম্বার 3, এই 3 নম্বর আপডেটটি হচ্ছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস নিয়ে। এখন আপনার হোয়াটসঅ্যাপে কোন স্ট্যাটাস পোস্ট করার সময় আপনি নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন মেনশনের। সেখানে ক্লিক করে আপনার মোবাইল ফোনে যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টগুলো আছে তাদেরকে এইভাবে করে সিলেক্ট করে কিন্তু তাদেরকে মেনশন করে এখন যে কোনো স্ট্যাটাস আপনার হোয়াটসঅ্যাপে আপনি পোস্ট করতে পারবেন। যেমন আমরা কিন্তু ফেসবুকের স্টোরিতে কাউকে কোনো কিছু মেনশন করে যে স্টোরি পোস্ট করি, ঠিক একইভাবে এবার যাদেরকে মেনশন করে আপনার হোয়াটসঅ্যাপে আপনি স্ট্যাটাস পোস্ট করেছেন তাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের তরফ থেকে এমন একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনি তাদেরকে মেনশন করে হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস পোস্ট করেছেন। নাম্বার 4, এই 4 নম্বর আপডেটটিও স্ট্যাটাস নিয়ে। আপডেটটি হচ্ছে
এখন আপনার হোয়াটসঅ্যাপে আপনি যখন কোনো স্ট্যাটাস পোস্ট করবেন, সেটা কাউকে মেনশন করে হোক কিংবা নর্মালি হোক, আপনার সেই স্ট্যাটাসটাকে যখন কেউ দেখবে তখন কিন্তু তারা আপনার সেই স্ট্যাটাসটাকে চাইলে লাইকও করতে পারবে। নাম্বার 5, এই 5 নম্বর আপডেটটি হচ্ছে স্ট্যাটাসে প্রাইভেসি নিয়ে। আপডেটটি কি দেখুন। এবার আপনার হোয়াটসঅ্যাপে আপনি যখন কোনো স্ট্যাটাস পোস্ট করবেন, সেটা কাউকে মেনশন করেই করুন কিংবা হচ্ছে নর্মালি করুন, তো আপনি যাকে যাকে মেনশন করে স্ট্যাটাসটা পোস্ট করবেন এবং আপনার সেই স্ট্যাটাসটাকে যারা যারা লাইক করবে তাদেরকে কিন্তু কেউ দেখতে পাবে না, একমাত্র আপনি ছাড়া। মানে তাদের প্রাইভেসিটা কিন্তু সিকিউর থাকবে। মানে হচ্ছে যে স্ট্যাটাসটাকে পোস্ট করবে সেই কিন্তু একমাত্র দেখতে পাবে যে সে কাকে কাকে মেনশন করে স্ট্যাটাসটা পোস্ট করেছে এবং কারা কারা তার সেই স্ট্যাটাসটাকে লাইক করেছে। আদার্স কোনো পার্সন কিন্তু সেটা দেখতে পাবে না। তো এই ছিল হোয়াটসঅ্যাপে কিছু নতুন নতুন ধামাকেদার এবং ইউজফুল আপডেট। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা আপনার কাছে ভালো লেগেছে এবং কোন আপডেটটা আপনার হোয়াটসঅ্যাপে আপনি পেয়েছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।